ডিয়ার লার্নার, আমি আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটা হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। আমরা কীভাবে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করব সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো অ্যান্ডযুক্ত কম্পাউন্ড বাক্যকে কমপ্লেক্স করার সময় আমরা প্রথমত সিন্স অ্যাজ হোয়েন দেব, প্রথম ক্লোজটা লিখব, দেন অ্যান্ডের পরিবর্তে আমরা কমা ব্যবহার করব, দ্বিতীয় ক্লোজটা ব্যবহার করব আমরা। দ্য সান হ্যাড সেট অ্যান্ড উই ওয়েন্ট হোম, এখানে অ্যান্ড রয়েছে। তো অ্যান্ডযুক্ত কম্পাউন্ডকে যখন আমরা কমপ্লেক্স করব প্রথমে তো আমরা কী করব, সিন্স অ্যাজ হোয়েন বসাবো, সিন্স দ্য সান হ্যাড সেট, অ্যান্ডের পরিবর্তে কমা দিব, দ্বিতীয় ক্লোজটা আমরা অপরিবর্তনীয়ভাবে লিখে দিব। সিমিলারলি আরেকটা এক্সাম্পল দিয়েছি আমি, হি ওয়েন্ট টু কলেজ অ্যান্ড মিট হিজ ফ্রেন্ড, আবার কমপ্লেক্স করবো আমরা, অ্যান্ড রয়েছে এখানে, তাহলে অ্যান্ডযুক্ত আমরা কী করব, সিন্স অ্যাজ হোয়েন যে কোনো একটা আমরা বসাই দিব, অ্যাজ হি ওয়েন্ট টু কলেজ, অ্যান্ডের পরিবর্তে কমা দিব। এখানে যেহেতু ক্লোজ লিখতে হবে সেজন্য প্রথম ক্লোজের সাবজেক্টটা আমরা এখানে নিয়ে আসবো, যদি এই ক্লোজের সাবজেক্ট না থাকে। মিট হিজ ফ্রেন্ড। সেকেন্ড রুলস আমাদের হবে, বারযুক্ত কম্পাউন্ড বাক্যকে কমপ্লেক্স করার সময় আমরা প্রথমে দো অথবা অল দো বসাবো, দেন প্রথম ক্লোজটা বসাবো, আমরা বাটের পরিবর্তে কমা দিব, তৃতীয় ক্লোজটা বসাবো আমরা। হি ইজ পোর বাট অনেস্ট, সো এখানে বাট রয়েছে, আমরা প্রথমত কী দিব, দো অথবা অল দো, যে কোনো একটা দিলেই হবে আমাদের, দো অল দোর কোনো পার্থক্য নাই। দো হি ইজ পোর, বাটের পরিবর্তে কমা। যদি এখানে আমাদের কোনো সাবজেক্ট না থাকে তাহলে ক্লোজ লিখতে হবে, ক্লোজ মানে সাবজেক্ট ভার্ব আমাদের লিখতে হবে, প্রথম থেকেই নিতে হবে, হি ইজ অনেস্ট। আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে রেখেছি, হি ইজ ব্রিলিয়েন্ট বাট নটি, বাট আছে তাহলে প্রথমে আমরা দো দিতে পারি, অল দো দিতে পারি, ইচ্ছা, অল দো হি ইজ ব্রিলিয়ান্ট, বাটের পরিবর্তে আমরা কমা দিব, দেন এই সাবজেক্ট এবং ভার্বটা আমরা আবার লিখব, হি ইজ নটি, এভাবে আমরা লিখে দেব। নাও রুলস নং 3, অরযুক্ত কম্পাউন্ড বাক্যকে কমপ্লেক্স করার সময় আমরা প্রথমে ইফ দিব, দেন সাবজেক্ট দিব, ডু নট দিব, প্রথম ক্লোজটা লিখব, আমরা অরের পরিবর্তে কমা দেব, দেন দ্বিতীয় ক্লোজটা আমরা লিখে দিব। অর্থাৎ কাম অর আই উইল গো, সো এখানে অর আছে, তো অরযুক্ত কম্পাউন্ডকে আমরা যখন কমপ্লেক্স করব প্রথমে আমরা কী দিব, ইফ দিব। যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ ধরে নিব, ডু নট, দেন প্রথম ক্লোজটা আমাদের ভার্ব কাম আছে, অরের পরিবর্তে আমরা কমা দিব, দ্বিতীয় ক্লোজটা যেমন আছে আমরা তেমনই লিখে দিব। সিমিলারলি অন্য একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে আমাদের, ডু অর ডাই, এরকম কোনো বাক্য থাকলে সাবজেক্ট যদি না থাকে তাহলে আমরা প্রথমত সাবজেক্ট ধরে নেব, সবসময় ইউজ সেকেন্ড পারসন, ইফ ইউ ডু নট ডু, যেহেতু ইফ একটা প্রেজেন্ট টেন্স তাহলে অবশ্যই পরেরটা ফিউচার টেন্স হবে আমাদের, ইউ উইল ডাই। সেম রুলস আমাদের অ্যান্ডযুক্ত শর্তমূলক কম্পাউন্ড বাক্যকে কমপ্লেক্স করার সময় আমরা প্রথমত কী করব, ইফ দিব, দেন সাবজেক্ট দিব, প্রথম ক্লোজের বাক্য অংশ লিখব, কমা দিব, দ্বিতীয় ক্লোজটা লিখব। এখানে অ্যান্ড আছে একটি শর্ত, রিড অ্যান্ড পাস, তুমি যদি পড়ো তাহলে পাস করতে পারবে, অর্থাৎ পাস করার ব্যাপারটা পড়ার উপর নির্ভর করছে, পড়লে পাস হবে, এটা শর্ত। তো শর্তমূলক কম্পাউন্ড বাক্যকে যখনই আমরা কমপ্লেক্স করব প্রথমে আমরা কী লিখব, ইফ লিখব, দেন সাবজেক্ট যদি না থাকে আমরা আগে বলেছি সেকেন্ড পারসন ইউ ধরে নিব, প্রথম ক্লোজ বাকি অংশ রিড লিখে দেবো, অ্যান্ডের পরিবর্তে আমরা কমা দেব। এখানে সাবজেক্টটা সেম সাবজেক্ট ইউজ করতে হবে, ইউ উইল পাস। আমরা অন্য একটা এক্সাম্পল এখানে দিয়ে রেখেছে, ডু অ্যান্ড ডাই, সো নাও ইফ ইউ ডু কমা ইউ উইল ডাই, এভাবে আমরা অর এবং অ্যান্ড শর্তমূলক বাক্যগুলোকে আমরা কমপ্লেক্স করতে, অর্থাৎ অরযুক্ত কম্পাউন্ডকে কমপ্লেক্স করার সময় তোমাদের বাক্যটি হবে নেগেটিভ, আর অ্যান্ডযুক্ত শর্তমূলক হলে বাক্যটি হবে অ্যাফার্মেটিভ। এটা মনে রাখলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তাহলে অরের বাক্যটা হবে আমাদের নেগেটিভ, আর অ্যান্ডের শর্তর বাক্যটা হবে, যেটা যদি কন্ডিশন বোঝায় তাহলে সেটা হবে অ্যাফার্মেটিভ। এভাবে অর এবং অ্যান্ডযুক্ত কম্পাউন্ড বাক্যকে আমরা কমপ্লেক্স বাক্যতে রূপান্তর করতে পারবো। নাও রুলস নং 5, অ্যান্ড অ্যাট ওয়ান্স যুক্ত কম্পাউন্ডকে কমপ্লেক্স করার সময় আমরা প্রথমত বাক্যের প্রথমে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাবো, দেন প্রথম ক্লোজ বসাবো,
অ্যান্ড অ্যাটমস এর পরিবর্তে আমরা কমা বসাবো, দ্বিতীয় ক্লোজটা আমরা অপরিবর্তনীয় ভাবে বসাবো। আমরা এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য থিপ স দ্য পুলিশ অ্যান্ড অ্যাটমস হি রান অ্যাওয়ে। এখানে অ্যান্ড অ্যাটমস দেওয়া আছে, সো এটা হচ্ছে কম্পাউন্ড বাক্য। এগুলোকে আমরা কি করব, কমপ্লেক্স করব। কমপ্লেক্স করার সময় প্রথমত অ্যাজ সোন অ্যাজ বসাবো। অ্যাজ সোন অ্যাজ প্রথম ক্লোজ লেখা আছে দ্য থিপ স দ্য পুলিশ, দেন অ্যান অ্যাটমস পরিবর্তে কমা দিব। আমরা দ্বিতীয় ক্লোজটা অপরিবর্তনীয় ভাবে লিখে রাখবো, আমরা হির অ্যান্ড। এভাবে অ্যান অ্যাটমস যুক্ত কম্পাউন্ডকে আমরা কমপ্লেক্স করবো। রুলস নং 6, ভেরি ডট ডট অ্যান যুক্ত কম্পাউন্ডকে আমরা কিভাবে কমপ্লেক্স করব। সো ভেরি ডট ডট অ্যান যুক্ত কম্পাউন্ডকে কমপ্লেক্স করার সময় প্রথমে আমরা সাবজেক্টটা ব্যবহার করব। সো ক্লোজের সাবজেক্টটা আমরা অবিকল ব্যবহার করব। যেমন এখানে দেওয়া আছে দ্য সাম ইজ ভেরি ইজি অ্যান্ড the student can solve it. So সাবজেক্ট এখানে দ্য সাম, ভার্ব এখানে ইজ আছে, আমরা ভেরি এর পরিবর্তে সো ব্যবহার করব, অ্যাডজেক্টিভটা আমরা ব্যবহার করে দেব। দেন অ্যান্ড এর পরিবর্তে আমরা কি দেব, দ্যাট দেব। দ্বিতীয় ক্লোজটা আমরা কোনো চেঞ্জ করব না, চেঞ্জ না করে আমরা লিখে রাখবো ক্যান সলভ ইট। সো আমরা আবারও বলে নিই, অ্যান্ড অ্যাটম যুক্ত কম্পাউন্ডকে কমপ্লেক্স করার সময় প্রথমে আমরা কি করবো, অ্যাজ সুন অ্যাজ বসাবো, প্রথম ক্লোজটা বসাবো, অ্যান্ড অ্যাটমস এর পরিবর্তে কমা বসাবো। দেন দ্বিতীয় ক্লোজটা আমরা পরিবর্তনহীন ভাবে বসায় দিব। ভেরি ডট ডট অ্যান্ড যুক্ত কম্পাউন্ড বাক্যগুলোকে আমরা